আমার সঙ্গে আজকের এই প্রেস মিটে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়, উপস্থিত আছেন আমাদের জনজাতি মোর্চার রাষ্ট্রীয় টলির সম্পাদিকা উত্তরা দেববর্মা মহোদয়া, আমাদের মহিলা মোর্চার রাষ্ট্রীয় আমাদের রাজ্য কমিটির সদস্য কর্পোরেটর হিমানী দেববর্মা এবং মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। আপনারা অবগত আছেন যে আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যের স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ TTADCর নির্বাচন সকাল 7 ঘটিকা থেকে 4টা পর্যন্ত যে নির্বাচন আমাদের ত্রিপুরা রাজ্যে সংগঠিত হয়েছে। আমাদের কাছে এখন অবধি যা খবর রয়েছে, বিকাল 4টা পর্যন্ত 28টি আসনের মধ্যে প্রায় 18টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 10টি ভোট কেন্দ্রে এখনো কিছু কিছু ভোটার লাইনে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো সেই বাকি 10টা কেন্দ্রেই ভোট গ্রহণ সম্পূর্ণ হবে। বিকাল 4টে পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে, প্রায় 81% ভোট এখানে সম্পন্ন হয়েছে। আরো হয়তো যে 10টা বুথ কেন্দ্র রয়েছে, সেখানে হয়তো আরো 3-4% ভোট বৃদ্ধি হতে পারে। 2021 সালে আমরা যদি দেখি 82% ভোট হয়েছিল, সেই তুলনায় এইবার অনেকটাই বৃদ্ধি হয়েছে আমাদের এই স্বশাসিত জেলা পরিষদ এবং আমাদের এই এডিসি নির্বাচন। আজকের এই নির্বাচনকে সামনে রেখে যারা আমাদের এই ভোট কাজের সঙ্গে যুক্ত নির্বাচন আধিকারিক, আমাদের প্রিসাইডিং অফিসার থেকে আমাদের নির্বাচন আধিকারিক পর্যন্ত, পুলিং স্টেশনে পুলিং অফিসার থেকে শুরু করে আমাদের আরক্ষা প্রশাসনের যারা রয়েছেন কর্মীবৃন্দরা এবং আমাদের মিডিয়া বন্ধুরা, বিশেষ করে খবর সংগ্রহ করে বিভিন্নভাবে আমাদেরকে জানকারি দিয়েছেন, এবং সমস্ত যারা আমাদের এই নির্বাচনের কাজের সঙ্গে জড়িত তাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি আমাদের যারা এই স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এই TTADC নির্বাচনে যারা গণদেবতারা, যারা আমাদের জনজাতি অধ্যুষিত এলাকার যারা ভোটার, তারা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে বাইরে বেরিয়ে এসে ওনারা যে ভোটদান করেছেন, তাদের মতাধিকার যে প্রকাশ করেছেন, তার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সমস্ত নির্বাচনের কাজে জড়িত সমস্ত কর্মী, আরক্ষা বাহিনী থেকে শুরু করে সমস্ত যারা এই নির্বাচনের কাজে অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন, প্রত্যেককে আবারও আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের গণদেবতাদেরকে আমরা অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জয় সম্পর্কে কতটা আশাবাদী? দেখুন, ভারতীয় জনতা পার্টি, আমরা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার এবং আমাদের এই রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার এই রাজ্যের জনজাতি বিকাশের জন্য, জনজাতিদের যে মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, তার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য উন্নয়নের জন্য এবং বিশেষ করে পরিকাঠামো উন্নয়নের জন্য আমাদের সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার যে প্রচেষ্টা করে যাচ্ছে, আগামী দিন ট্রিপল ইঞ্জিনের সরকার, এডিসিতে যখন ট্রিপল ইঞ্জিনের সরকার হবে, এই ট্রিপল ইঞ্জিনের সরকার জনজাতি অংশের মানুষের উন্নয়নের জন্য আরো এক ধাপ এগিয়ে যাবে ট্রিপল ইঞ্জিনের সরকার। তাই এই জয় নিয়ে আমরা খুব আশাবাদী এবং মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে ভোট দান করেছেন। তাই আমরা আশাবাদী যে আমরা ট্রিপল ইঞ্জিনের সরকার আমরা এই ত্রিপুরা রাজ্যে করতে যাচ্ছি।
কিছু কিছু জায়গা থেকে হিংসাত্মক ঘটনার অভিযোগ উঠে এসেছে, যেমন বক্সনগরের বিভিন্ন জায়গা। পাশাপাশি আপনাদের বিজেপি বিধায়ককে কার্যত এক গাড়ি করে নিয়ে যাচ্ছিলেন ডেভিড কুরাসি, যিনি ত্রিপুরাবোধার প্রার্থী। এই ঘটনাগুলি সম্পর্কে কি বলবেন? দেখুন, বিভিন্ন জায়গায় আপনারা যেরকম খবর পরিবেশন করেছেন, আমাদের আমাদের কন্ট্রোল রুম, আমরাও ব্যক্তিগতভাবে আমরা আমাদের পার্টির তরফ থেকে আমরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর রেখেছি। দুই একটা জায়গায় বিক্ষিপ্ত ঘটনাও আমাদের কাছে আমাদের নজরে এসেছে। আমরা সংশ্লিষ্ট আরওর কাছে আমরা তা অভিযোগ জানিয়েছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস আরক্ষা প্রশাসন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং নির্বাচনের কাজে যারা জড়িত, আমাদের অভিযোগ, সেই অভিযোগগুলি খতিয়ে দেখে তার যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে। কোথাও কি রিপোর্টের দাবি আছে আপনাদের? সেটা এখনো আমরা বলছি, আমরা বিভিন্ন জায়গায় যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা অভিযোগ দায়ের করেছি, সেটা নির্বাচন কমিশন তার প্রসেস অনুযায়ী সেটা নির্ধারণ হবে। আচ্ছা, অভিযোগগুলো কি মথার বিরুদ্ধে না অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে? না, দেখুন, আমাদের প্রতিপক্ষ তো অন্য দলগুলি নেই, আমাদের স্পেসিফিক মথার সঙ্গেই লড়াই হচ্ছে। তো কাজেই বিভিন্ন জায়গাতে যে অভিযোগগুলি আসছে, এই পলিটিক্যাল পার্টি যারা এই ময়দানে রয়েছে প্রধান প্রতিপক্ষ হিসাবে, তাদের বিরুদ্ধে আমরা করেছি। আপনাদের কোর কমিটির সদস্য একজন মোটামুটি আসন সংখ্যা প্রেডিকশন করে দিয়েছেন, দল কি তার সঙ্গে সহমত? না, দেখুন, আমরা তো আসন সংখ্যা এখনো আমাদের প্রায় অনেকটা 10টা ভোট কেন্দ্রে এখনো ভোট চলছে, 10টা আসনে, তাহলে 18টাতে কমপ্লিট হয়েছে। 18টা আসনে বিকাল 4টা অবধি প্রায় 81% ভোট গ্রহণ হয়েছে। এখনো 10টাতে ভোট চলছে। তো কাজেই প্রেডিকশনটা সম্পূর্ণ হওয়ার পর আমরা সেটার সঠিক নির্ণয় নিতে পারবো। আমরা আবার প্রয়োজনে আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।